সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ইংরেজির একেবারে সবচেয়ে শুরু থেকে আলোচনা করার জন্য। যারা ইংরেজিকে ভয় পাও তোমাদের জন্য আজকে ক্লাসটি একেবারে শুরু থেকে আলোচনা করছি। ক্লাস যদি ধারাবাহিকভাবে তুমি দেখতে পারো, আশা করছি তোমার ইংরেজি নিয়ে আর কোনো ভয় থাকবে না। চলুন তো আমরা শুরু করি। একেবারে দেখতে পাচ্ছি শুরুতে আমরা মামুনস লার্নিং একাডেমি, মূলত এটি আমার একটি কোচিং সেন্টারের নাম। আমি এই নামে অবশ্যই আমি যে গ্রুপে ফেসবুক গ্রুপ, ইউটিউব এবং ফেসবুকে আমার এই নামে পেজ রয়েছে। আমি অবশ্য প্রত্যেকটি জায়গার মধ্যে ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনারা যদি ক্লাসটি দেখতে চান বা আপনি ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় এই নামটি সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে বিস্তারিত লেখা আছে, আপনারা একটু খেয়াল করবেন। আমি শুধুমাত্র আলোচনায় করে যাচ্ছি। আচ্ছা, এখানে যদি কেবল আমরা যদি দেখি, সেটা হচ্ছে বেসিক গ্রামার অফ ইংলিশের আজকে প্রথম ক্লাসটি। আর ক্লাসটি যদি ভালো করে বুঝবেন, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ল্যাঙ্গুয়েজ, আরেকটি হচ্ছে গ্রামার। আমরা জন্মের পর থেকে কিন্তু গ্রামার শিখিনি, আমরা শিখেছি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, আমরা ভাষা শিখেছি। এই ভাষাকে শুদ্ধ করার জন্য, একেবারে পরিমার্জিত সুন্দর মাধুর্য করার জন্য আমাদের গ্রামার দরকার হয় বা গ্রামার শিখতে হয়। তাহলে আজকে আমরা আলোচনা করব যে প্রথমত ভাষা, ভাষার পরে আসবে গ্রামার, গ্রামারের পরে আমরা ইংরেজিতে অনেক রিডিং পড়তে পারি না, ও রিডিংগুলো কীভাবে পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখব যে আমরা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা একেবারে XYZ আমরা সকলেই জানি। যে শব্দ অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে লিখে বা মানুষ তার মনের ভাবটি সম্পূর্ণরূপে বা একেবারে প্রকাশ করতে পারে, তাকে আমরা কি বলি? ল্যাঙ্গুয়েজ বা বাংলাতে ভাষা বলে থাকি। এরপরে দেখব যে ল্যাঙ্গুয়েজের পরে আরেকটি যেটি আসবে সেটা হচ্ছে গ্রামার। আমরা ভাষাকে শুদ্ধ করার জন্য আমাদের গ্রামার দরকার। যেমন আমি যদি বলতে যাই যে আমি ভাত খাই, এটা শুদ্ধ, কিন্তু আমি যদি বলি ভাত আমি খাই, এটা কিন্তু আমাদের গ্রামাটিক্যাল নিয়মে একটু ভিন্ন। সুতরাং আমরা তাহলে দেখব যে ভাষাকে পরিপূর্ণ বা শুদ্ধ করার জন্য দরকার আমাদের গ্রামার। আজ থেকে সেই গ্রামার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা যে শাস্ত্র পাঠ করলে ইংরেজি বা বাংলা ভাষা শুদ্ধরূপে লেখার বা পড়ার বা বলার জন্য পরিশুদ্ধ কোনো নিয়ম জানা যায়, মূলত আমরা তাকে গ্রামার বলি বা ইংরেজি গ্রামার বলি। প্রত্যেকটি ভাষার জন্য আলাদা গ্রামার রয়েছে। অবশ্যই প্রত্যেকটি গ্রামারের ক্ষেত্রে আপনি এই সংজ্ঞাটি ইউজ করতে পারবেন। আচ্ছা, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি ইংরেজিতে 5টি অংশ রয়েছে, একটু খেয়াল করবেন। ইংরেজি 5টি অংশ রয়েছে। আচ্ছা, এই অংশগুলো আমি এখানে আলোচনা করছি। প্রথমত আমরা দেখতে পাবো যে এখানে অর্থোগ্রাফি, অর্থ হচ্ছে বর্ণপ্রকরণ। আর 2 নম্বর হচ্ছে ইটিমোলজি, শব্দ প্রকরণ। 3 নম্বর হচ্ছে সিনট্যাক্স, বাংলা এটা হচ্ছে অর্থ হচ্ছে যে বাক্য গঠন বা পদবিন্যাস। এরপরে 4র্থ নম্বর হচ্ছে পাংচুয়েশন, জ্যোতিচিহ্ন, যেটি ইংরেজিতে, অ্যারাবিকে বাংলাতে রয়েছে। এরপর আমরা দেখবো যে একটা প্রসিডি, এটা হচ্ছে ছন্দ প্রকরণ। আমরা যখন কবিতা বা কোনো একটা ছন্দ লিখি, তখন এটা অবশ্য আমাদের ছন্দ আকারে লিখতে হয়, আর সেটা হচ্ছে ছন্দ প্রকরণ। এরপরে দেখবো আমরা আমাদের সাউন্ড, লেটার অ্যান্ড অ্যালফাবেট। সাউন্ড, লেটার অ্যান্ড অ্যালফাবেট হচ্ছে আমাদের ইংরেজিতে একেবারেই শুরুর পড়া। এইসব পড়াগুলো আমরা একেবারে ছোট্ট ক্লাস থেকে পড়ে আসছি। আচ্ছা, এরপরে দেখব যে মানুষ কথা বলার সময় বাকযন্ত্রের সাহায্যে যেসব ধ্বনি বা আওয়াজ সৃষ্টি করে, সেগুলোকে ইংরেজি ভাষায় সাউন্ড বা বাংলা ভাষায় ধ্বনি বলে। এক কথায় প্রশ্ন করলে বলতে পারো যে ধ্বনি কাকে বলে, আর ধ্বনি কাকে বলে এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা দেখব সাউন্ড। সাউন্ড কাকে বলে? আমাদের বাংলা ব্যাকরণে বলা আছে যে ধ্বনি লিখিত সংক্ষিপ্ত রূপকে বর্ণ, আর ইংরেজিতে লেটার বলে থাকি। ঠিক আছে। আর এরপরে দেখব যে ইংরেজি ভাষায় 26টি বর্ণকে আমরা একত্রে অ্যালফাবেট বলি। আর অ্যালফাবেটকে আমরা 2 দিক থেকে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপনার বর্ণগত দিক থেকে, আর একটা হচ্ছে আকৃতির দিক থেকে। তাহলে সেই বিষয়টি আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত এই যে ইংরেজিতে আমি বলেছি যে ইংরেজিতে 26টি বর্ণকে আমরা অ্যালফাবেট বলি, আর আকৃতির দিক থেকে এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আর প্রকারগুলো আমি অবশ্যই আপনাদের সুবিধার্থে নিচে লিখে দিয়েছি। অনেকে আপনারা বলবেন যে এগুলো তো আমরা সকলেই পারি, তবুও কেন বলা হচ্ছে? ভাইয়েরা, এখানে আমার ভিডিওগুলো অনেকে দেখছেন যারা অবশ্যই জানে না, সেই বিষয়টি আলোচনা করছি। আচ্ছা, এখানে আকৃতির দিক থেকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। আর 2 ভাগগুলো হচ্ছে, একটা হচ্ছে
ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। আমরা এইসব বিষয় সবাই জানি, তবুও আলোচনা করছি। আর উচ্চারণগত দিক থেকে আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাওয়েল, আর একটা কনসোনেন্ট, আর একটা হচ্ছে সেমি ভাওয়েল। আর এই সবগুলো কাকে বলে সেই বিষয় নিয়ে আমরা দেখে নিব। যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে বাওয়েল বা স্বরবর্ণ বলে। আর এই বাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এই বর্ণগুলো আমাদের আর্টিকেলের জন্য বা ইংরেজি গ্রামার শিখতে গেলে এই বর্ণগুলো আমাদের সবচেয়ে দরকার পড়ে। সুতরাং আমরা একটু ভালো করে খেয়াল করব। এরপরে দেখব যে যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে আমরা কি বলি? কনসোনেন্ট বলি। যেমন আমরা যদি এখানে একটা বর্ণ আমি দেখিয়ে দিয়েছি যে বি, আমি যদি এই বি বর্ণটি উচ্চারণ করতে চাই তখন কি আসলো? বি প্লাস ই। অর্থাৎ বি বলতে গেলে আপনার বি প্লাস ই আসছে। এফ বলতে গেলে এফ, প্রথমে কিন্তু এ আসছে, এরপরে আসছে এফ। অবশ্যই আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখব যে আমরা পরবর্তী হচ্ছে কনসোনেন্ট কয়টি? 21টি। এটা আমরা সকলেই জানি। অর্থাৎ বাউল হচ্ছে 5টি, এই 5টি ব্যতীত বাকি যে বর্ণগুলো রয়েছে 26টির মধ্যে সবগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট। আর সেখানে 2টি আছে সেমি বাউল। এই বিষয়টি একটু একেবারে আনকমন, সচরাচর যে কোনো বইয়ে লিখে থাকে না, একটু খেয়াল করবেন। এখানে হচ্ছে দুইটিগুলো কি? একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে আপনার একটা হচ্ছে ডব্লিউ আর একটা হচ্ছে ওয়াই। এরপরে দেখবো আমরা আবার এগুলোর একটু বর্ণনার ক্ষেত্রে আমাদের গ্রামারে একটু ভিন্ন রকম কাজ করে। আমি এখানে বলেছি ডব্লিউ আর একটা হচ্ছে ওয়াই শব্দের প্রথমে বসলে আমরা ভাওয়েলের কাজ করবে বা ভাওয়েল হিসেবে চিন্তা করব, আমরা বা ভাওয়েল ধরে নেব। আর যদি শব্দের মাঝখানে বা শেষে বসে তখন আমরা সেটা কনসোনেন্ট হিসেবে ধরে নেব। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই আজকে